ব্রেকিং নিউজ গাঙ্গুলি বাড়িতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে আয়ুষ ও তার মায়ের পছন্দের পাত্রীর বিয়ের আলোচনা চূড়ান্ত কিন্তু পটভূমিতে লুকিয়ে থাকা এক কালো ছায়া কাকিমা অর্থাৎ দেবলীনার মুখে কুটিল হাসি কাকিমা প্রতিশোধের আগুন বুকে নিয়ে কুসুমকে তার স্থান মনে করিয়ে দিচ্ছেন তুমি শুধু এ বাড়ির কাজের মেয়ে কুসুমের চোখে জল কিন্তু অন্তরে গোপন সম্পর্কের দৃঢ় অঙ্গীকার আয়ুষের প্রতি কুসুমের গোপন ভালোবাসা ও বিশ্বাসী তার একমাত্র শক্তি আয়ুষ এখনও দ্বিধায় মায়ের স্বপ্ন পূরণ করবেন নাকি কুসুমের হাত ধরবেন সময় হলেই সবটা জানাব আয়ুষের এই প্রতিশ্রুতি কাল হয়ে দাঁড়াচ্ছে কাকিমার ব্ল্যাকমেলের চাপে কুসুমের জীবন অতিষ্ঠ আজ গাঙ্গুলি বাড়িতে কনেপক্ষের আতিথেয়তা কুসুমকে চাপানো হল চরম অপমান কনেপক্ষের সামনে কুসুমকে চা পরিবেশন করতে বাধ্য করা হল শ্রেণী বৈষম্যের নির্লজ্জ প্রদর্শন কুসুমের বাবার ওপরও নতুন করে আক্রমণ ড্রাইভারের পরিচয় নিয়ে করা হল চরম লাঞ্ছনা কুসুমের ছোট ভারী খেলার ছলে আয়ুষ ও কুসুমের বিয়ের কথা তোলায় তাকে প্রহার করা হয় এই ঘটনায় কুসুমের কষ্ট চরমে আয়ুষ এই দৃশ্য দেখে ক্রোধে ফেটে উঠলেও মায়ের সামনে চুপ থাকতে বাধ্য হচ্ছেন কাকিমার চূড়ান্ত চাল তিনি বিয়ের ভিডিও নিয়ে প্রস্তুত যা ফাঁস করে দেবে গোপন দাম্পত্যের সত্য কনেপক্ষ সেই ভিডিও দেখেও ভুল বুঝেছিল তাদের ধারণা ছিল আয়ুষ একজন মডেল কিন্তু কনেপক্ষ বিদায় নিতেই কাকিমা সরাসরি ইন্দ্রাণীর দিকে ভিডিওর প্রমাণ নিয়ে এগোবেন ইন্দ্রাণীর কক্ষে দেবলীনার প্রবেশ সঙ্গে চূড়ান্ত সংঘাতের বীজ দেবলীনার তীব্র কণ্ঠে ঘোষণা আপনার ছেলে আয়ুষ আসলে বিবাহিত স্তম্ভিত ইন্দ্রাণী তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না কাকিমা একের পর এক প্রমাণ পেশ করলেন কুসুমের সিঁদুর বিয়ের দৃশ্যের ভিডিও দেখে ইন্দ্রাণীর কপালে ভাঁজ তবে কি কনেপক্ষের কথা সত্যি এটা কি কেবল মডেলিং দেবলীনার কুটিল ব্যাখ্যা মডেলিং নয় এটি গোপনে সম্পন্ন হওয়া আয়ুষ ও কুসুমের নকল বিবাহ দেবলীনা জোর দিয়ে বললেন কুসুম শুধু ড্রাইভারের মেয়ে সে চক্রান্তকারী ইন্দ্রাণীর মনে সন্দেহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এই সময় ফাঁস হল খেলার ছলে ছোট ভাইয়ের মুখ থেকে বেরিয়ে আসা বিয়ের কথা ইন্দ্রাণী এখন নিশ্চিত তিনি চরমভাবে প্রতারিত দেবীমার ক্রোধের দাবানল তার সামাজিক সম্মান তার ছেলের ভবিষ্যৎ সবটাই বিপন্ন উচ্চবংশীয় ইন্দ্রাণীর চোখে কুসুমের নিম্ন পরিচয়েই সবচেয়ে বড় অপরাধ ইন্দ্রাণীর হুঙ্কার কুসুম তোমার এত বড় সাহস তুমি আমার ছেলের জীবন নষ্ট করেছ তিনি কুসুমকে কাজের মেয়ে ও চক্রান্তকারী বলে অভিহিত করে মানসিক অত্যাচার শুরু করলেন ইন্দ্রাণীর নির্দেশ এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এবং তোমার শিলুর মুছে ফেলো কুসুমের চোখে জল কিন্তু তার প্রতিজ্ঞা পাহাড়ের মতো অটল কুসুমের চরম প্রতিবাদ আমার এই সিঁদুর নকল নয় আমি আয়ুষের বৈধ স্ত্রী কুসুমের দৃঢ় অবস্থান তিনি কঠোরভাবে সিঁদুর মুছতে অস্বীকার করলেন এই দৃশ্য দেখে আয়ুষ আর স্থির থাকতে পারলেন না আয়ুষের হৃদয়ে ঝড় মায়ের স্বপ্ন আর ভালোবাসার মধ্যে বেছে নেওয়ার চূড়ান্ত মুহূর্ত আয়ুষ দৃঢ় পায়ে এগিয়ে এলেন কুসুমকে আগলে দাঁড়ালেন আয়ুষের কণ্ঠে সাহস মা কুসুমের স্থান আপনার পায়ের নিচে নয় সে আমার সহধর্মিনী আমি আপনাকে কখনো মিথ্যে বলিনি মা আমি কুসুমকে ভালোবাসি ইন্দ্রাণী ক্রোধে উন্মত্ত যদি এই সম্পর্ক রাখতে চাস তবে এই মুহূর্তে তুইও এ বাড়ি ছেড়ে বেরিয়ে যা আয়ুষ এক মুহূর্ত দ্বিধা করলেন না ভালোবাসা আর আত্মসম্মানই তার কাছে মুখ্য আয়ুষ কুসুমের হাত ধরলেন শক্ত করে গাঙ্গুলি বাড়ির বিলাসী জীবন ছেড়ে কুসুমের সঙ্গে অনিশ্চিত পথে পা বাড়ালেন আয়ুষ দেবীমা অজ্ঞান হবার উপক্রম তার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার কাকিমার আপাত জয় তার প্রতিশোধ আপাতত সফল তবে এই ঘটনায় কাকিমার নিজের অবস্থানও পরবর্তীতে প্রশ্নের মুখে পড়বে গাঙ্গুলি পরিবারের সম্মান সমাজে ধূলিস্যাৎ বিয়ের আলোচনা ভাঙল কনেপক্ষের পরিবার সামাজিক মর্যাদাহানির অভিযোগ আনবে আয়ুষ ও কুসুমের নতুন জীবনের সংগ্রাম শুরু হল বিলাসী জীবন ছেড়ে এখন তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর চ্যালেঞ্জ কুসুম গ্রামের মেয়ে হিসাবে তার অভিজ্ঞতা ও সহজ বুদ্ধি এখন আয়ুষের সহায়ক হবে আয়ুষ তার পেশা শুরু করবেন নতুন করে সম্পূর্ণ শূন্য থেকে কুসুম আয়ুষকে মানসিক শক্তি যোগাবেন যা ছিল গাঙ্গুলি বাড়িতে অসম্ভব এদিকে ইন্দ্রাণীর মনে প্রতিশোধের আগুন তিনি আয়ুষকে ফিরিয়ে আনতে চাইবেন কিন্তু কুসুমকে নয় ইন্দ্রাণী ঠিক করে ফেললেন যেভাবেই হোক কুসুমকে আয়ুষের জীবন থেকে সরাতেই হবে কাকিমা এবার নতুন ছক কষতে শুরু করবেন কুসুমকে বাড়ি ছাড়া করেও তার ষড়যন্ত্র থামবে না কাকিমার লক্ষ্য এবার সম্পত্তি বা পারিবারিক ব্যবসা যা এই সংঘাতের আড়ালে লুকিয়েছিল আয়ুষ কুসুমের জীবন সংগ্রামের গল্পে আসছে নতুন মোড় অর্থনৈতিক চ্যালেঞ্জ রাজকীয় আয়ুষের সাধারণ জীবনে মানিয়ে নেওয়ার কঠিন পরীক্ষা কুসুম রান্নার কাজে বা ছোটখাটো উদ্যোগে আয়ুষকে সমর্থন দেবেন আয়ুষ বুঝতে পারবেন অর্থ এবং প্রতিপত্তি নয় কুসুমের ভালোবাসাই আসল সম্পদ গাঙ্গুলি বাড়িতে শুরু হবে শোক ও নীরবতার অধ্যায় ইন্দ্রাণী প্রতি মুহূর্তে অনুশোচনা করবেন কিন্তু তার দম্ভতাকে কুসুমকে গ্রহণ করতে বাধা দেবে পরিবারের অন্যান্য সদস্যরাও বিভক্ত কেউ আয়ুষের পক্ষে
কেউ ইন্দ্রাণীর পক্ষে। এদিকে কাকিমার পরবর্তী পদক্ষেপ আরও ভয়ঙ্কর হতে চলেছে। উন্মোচন ও পরিণতি, নাটকীয় কাঠামোর বিশ্লেষণ। সত্য উন্মোচিত হবার পর গাঙ্গুলি পরিবারের সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে পরিণতিগুলি সুদূর প্রসারী এবং অনিবার্যভাবে পরবর্তী পর্বগুলির জন্য ভিত্তি স্থাপন করবে। বাড়ি থেকে বহিষ্কারের অনিবার্য পরিণতি। আয়ুষ যখন তার মাকে চ্যালেঞ্জ করে কুসুমকে তার স্ত্রী হিসাবে ঘোষণা করেন, তখন ইন্দ্রাণীর পক্ষে তা মেনে নেওয়া সম্ভব ছিল না। কারণ ইন্দ্রাণী কুসুমকে কাজের মেয়ে হিসাবেই দেখতেন এবং কুসুমের বাবার ড্রাইভারের পরিচয় তাদের কুলীন মর্যাদার প্রতিপন্থী। আয়ুষকে হয় কুসুমকে ত্যাগ করতে হবে, নয়তো বাড়ি ছাড়তে হবে, এই আল্টিমেটাম দেওয়া হয়। আয়ুষ কুসুমের হাত ধরে বাড়ি ছেড়ে যান। ধারাবাহিকের আখ্যানগত দিক থেকে এই বহিষ্কার অনিবার্য ছিল। যতক্ষণ আয়ুষ বাড়ির ভিতরে ছিলেন, ততক্ষণ তিনি মায়ের প্রভাব এবং সামাজিক উচ্চাকাঙ্ক্ষার জালে আবদ্ধ ছিলেন। বাড়ি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত তাকে মুক্ত করেছে। এখন তাদের সংগ্রাম কেবল নিজেদের ভালোবাসার প্রমাণ দেওয়ার নয়, বরং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে সমাজের চোখে তাদের বিবাহকে বৈধতা দেওয়ার। এই পরিস্থিতি তাদের সম্পর্ককে আরও মজবুত করবে, যেখানে কুসুম তার গ্রাম্য প্রজ্ঞা এবং আয়ুষ তার ব্যবসায়িক জ্ঞান ব্যবহার করে নতুন জীবন শুরু করবেন। মডেলিং থেকে বিবাহ, কনেপক্ষের প্রতিক্রিয়া ও সামাজিক চাপ। কনেপক্ষ প্রথম যখন বিয়ের ভিডিও দেখে, তারা ধারণা করেছিল আয়ুষ মডেলিং করেন, যা ছিল তাদের কাছে আয়ুষের গ্ল্যামারাস জীবনের অংশ। কিন্তু যখনই ভুল ধারণা ভেঙে যায় এবং গোপন বিবাহের সত্যতা প্রকাশে আসে, তখন কনেপক্ষ চরম অপমানিত বোধ করবে। এই ঘটনা কেবল একটি বিয়ে ভেঙে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ইন্দ্রাণী এবং গাঙ্গুলি পরিবারের সামাজিক সম্মান ও প্রতিপত্তির ওপর চরম আঘাত আনবে। ইন্দ্রাণীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় তিনি দ্রুত এই সম্মান ফিরিয়ে আনতে চেষ্টা করবেন। এই চেষ্টার কেন্দ্রে থাকবে আয়ুষকে কুসুম থেকে বিচ্ছিন্ন করা এবং সমাজে তাদের ছেলের সম্মান পুনরুদ্ধার করা, যা পরবর্তী পর্বগুলির মূল চালিকা শক্তি হবে। কাজ থেকে বউ, কুসুমের অবস্থান পরিবর্তনের চ্যালেঞ্জ। বাড়ির কাজের মেয়ে থেকে গাঙ্গুলি বাড়ির বউ, এই অবস্থান পরিবর্তনটি অত্যন্ত কঠিন। কুসুম এখন আনুষ্ঠানিকভাবে আয়ুষের স্ত্রী, কিন্তু সেই স্বীকৃতি গাঙ্গুলি বাড়ির ভিতরে নয়, বাইরে। তাদের সংগ্রাম এখন থেকে হবে দুই প্রকার। প্রথমত, একটি নতুন অর্থনৈতিক কঠিন জীবনে নিজেদের প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়ত, ইন্দ্রাণী এবং সমাজের চোখে তাদের সম্পর্ককে গ্রহণযোগ্য করে তোলা। কুসুমের চ্যালেঞ্জ হবে শুধুমাত্র স্ত্রী হিসাবে নয়, বরং আয়ুষের জীবনের যোগ্য অংশীদার হিসাবে নিজেকে প্রমাণ করা। আখ্যানের মোড়, সংঘাতের কেন্দ্রবিন্দু এবং ফলাফল। সংঘাতের বিন্দু, প্রধান চরিত্র, প্রকাশের মুহূর্ত, তাৎক্ষণিক পরিণতি। গোপন বিবাহ, আয়ুষ, কুসুম, ইন্দ্রাণী। দেবলীনার স্যুট ভিডিও প্রকাশন, ইন্দ্রাণীর চরম ক্রোধ, কুসুমকে বহিষ্কার। শ্রেণী বৈষম্য, ইন্দ্রাণী কাকিমা কুসুমের বাবা, কুসুমকে কাজের মেয়ে হিসাবে অপমান। কুসুমের মানসিক কষ্ট, আয়ুষের প্রতিরোধ। আয়ুষের দ্বিধা, আয়ুষ, ইন্দ্রাণী, কুসুম। বহিষ্কারের হুমকি, আয়ুষের কুসুমকে বেছে নেওয়া এবং বাড়ি ত্যাগ। কনেপক্ষের আগমন, কনেপক্ষ, ইন্দ্রাণী। বিয়ের ভিডিওকে মডেলিং হিসাবে ভুল ব্যাখ্যা, ইন্দ্রাণীর সামাজিক সম্মানহানি, কনেপক্ষের সঙ্গে সম্পর্ক ছিন্ন। উপসংহার, ভবিষ্যৎ আখ্যানের পূর্বাভাস। কুসুমা আয়ুষের নতুন যাত্রা ও প্রতিকূলতা। গাঙ্গুলি বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর আয়ুষ ও কুসুমের জন্য নতুন জীবনের সংগ্রাম শুরু হবে। আয়ুষ, যিনি ততদিন পারিবারিক প্রতিপত্তির ছায়ায় বড় হয়েছেন, তাকে সম্ভবত নিজেদের জীবিকা নির্বাহের জন্য সাধারণ কাজ বা তার নিজস্ব ব্যবসা নতুন করে শুরু করতে হবে। এই পরিস্থিতিতে কুসুমের মাটির কাছে থাকার মানসিকতা এবং তার রান্নার বা অন্যান্য দক্ষতা আয়ুষের কঠিন সময় সহায়ক হবে। পরবর্তী আখ্যানের মূল ফোকাস হবে তাদের স্বাবলম্বী হয়ে ওঠা এবং নিজেদের প্রমাণ করা। এই সময় তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, কারণ তারা নিজেদের প্রেমকে পারিবারিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে ধরবেন। এই পর্বটি দেখাবে কিভাবে কুসুম একজন কর্মচারী থেকে আয়ুষের সমান অংশীদার হিসেবে উঠে আসেন। দীর্ঘমেয়াদী পূর্বাভাস, কিভাবে কুসুম অবশেষে পরিবারের হৃদয় জয় করবেন। ভারতীয় ধারাবাহিকগুলির চিরাচরিত ধারা অনুযায়ী নায়িকার চূড়ান্ত জয়কার সদ্গুণাবলী, ত্যাগ এবং সাহস দ্বারা নির্ধারিত হয়। ইন্দ্রাণীর হৃদয় পরিবর্তন তখনই ঘটবে যখন তিনি দেখবেন কুসুম শুধুমাত্র একজন কাজের মেয়ে নন, বরং তার পরিবারের রক্ষক। কাকিমা নিঃসন্দেহে পরবর্তী পর্বেও কুসুমের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাবেন, কিন্তু যেহেতু তিনি কুসুমকে অপমান করতে ইন্দ্রাণীকে ব্যবহার করেছেন, তার নিজের পতন অনিবার্য। দেবলীনার ষড়যন্ত্রের প্রকৃত উদ্দেশ্য হয়তো সম্পত্তি বা অন্য কোনো ব্যক্তিগত স্বার্থ শেষ পর্যন্ত ফাঁস হবে। যখন ইন্দ্রাণী বুঝতে পারবেন যে কুসুম তাকে বাঁচাতে পারে, ঠিক তখন তার ভুল ভাঙবে। এই বোধোদয় কুসুমকে পুনরায় গাঙ্গুলি বাড়িতে সম্মান এবং অধিকারের সঙ্গে ফিরিয়ে নিয়ে আসার পথ প্রশস্ত করবে। এই প্রত্যাবর্তনের পর্বটি ধারাবাহিকের দীর্ঘমেয়াদী মেলোড্রামার ভিত্তি রচনা করবে। এক্সক্লুসিভ ব্রেকিং স্পয়লার, কুসুম সিরিয়ালের মহানাটকের চূড়ান্ত বিস্ফোরণ, গোপন বিয়ের ফাঁস, কাকিমার প্রতিশোধ এবং গাঙ্গুলি বাড়ির কুলীন সংঘাত। ১. মুখগন্ধ।
গাঙ্গুলি বাড়িতে আসন্ন ঝড়ের পূর্বাভাস ও শ্রেণী বৈষম্যের সংঘাত। গাঙ্গুলি পরিবারে এখন চূড়ান্ত নাটকীয় মুহূর্ত উপস্থিত। একদিকে আয়ুষের মা দেবীমা, যিনি গাঙ্গুলি বাড়ির প্রধান, তিনি তার পছন্দের মেয়ের সঙ্গে আয়ুষের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। অন্যদিকে বাড়ির কাজের মেয়ে হিসাবে পরিচিত কুসুম এবং আয়ুষের গোপন দাম্পত্যের সত্য যে কোনো মুহূর্তে উন্মোচিত হতে চলেছে, যা পরিবারের সামাজিক কাঠামোর ভিত্তিকেই নাড়িয়ে দেবে। এই সংঘাত কেবল প্রেম এবং কর্তব্যের নয়, বরং এটি শ্রেণী বৈষম্য এবং উচ্চবিত্ত পরিবারের দম্ভের বিরুদ্ধে এক সাধারণ মেয়ের নীরব সংগ্রামের প্রতীক। চলমান প্লটের চূড়ান্ত সংঘাতের বিশ্লেষণ। প্লটের বর্তমান অবস্থা এক চরম সীমায় পৌঁছেছে। কনে পক্ষ আয়ুষকে দেখে গিয়েছে এবং আয়ুষের মায়ের সমস্ত স্বপ্ন এই বিয়েকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এই আপাত স্বাভাবিকতার আড়ালে চাপা পড়ে আছে এক গোপন অঙ্গীকার। কুসুমকে প্রায় প্রতিদিন কাকিমার মানসিক অত্যাচার এবং ব্ল্যাকমেলের শিকার হতে হচ্ছে। কাকিমা বারবার এই বলে ভয় দেখাচ্ছেন যে কুসুমের এই বিবাহ আসলে নকল এবং তার স্থান গাঙ্গুলি বাড়িতে কেবল একজন কাজের মেয়ে হিসাবেই। এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক হল সিঁদুর। কুসুম সকলের অগোচরে, হয়তো ভয়ে ভয়ে, সিঁথিতে সিঁদুর দিচ্ছে। অথচ এর আগে আয়ুষ তাকে একবার সিঁদুর পুড়িয়েছিল। সিঁদুর এখানে কেবল বিবাহের চিহ্ন নয়, এটি কুসুমের বৈধ অধিকার এবং আয়ুষের প্রতি তার বিশ্বাসকে তুলে ধরে। কাকিমা, সম্ভাব্য দেবলীনা, এই সম্পর্ককে নকল বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও কুসুমের এই সিঁদুর ধারণই দর্শকদের কাছে তার দাম্পত্যের সত্যতা প্রমাণ করে। এই সিঁদুরই হবে চূড়ান্ত উন্মোচনের সময় কুসুমের প্রতি দর্শকদের মানসিক সমর্থনের মূল ভিত্তি। কাকিমা বা দেবলীনার ষড়যন্ত্রের মাত্রা এবং তার লক্ষ্য। কাকিমা দেবলীনা কুসুমকে ব্ল্যাকমেল করছেন এবং কুসুম ও তার বাবাকে এ বাড়ি থেকে বের করে দিয়ে প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। দেবলীনার প্রধান কৌশল হল কুসুমের নিম্ন সামাজিক অবস্থানকে ব্যবহার করে তাকে ক্রমাগত অপদস্থ করা এবং ইন্দ্রাণীর কাছে তার অবস্থানকে অগ্রহণযোগ্য প্রমাণ করা। বর্তমানে দেবলীনার হাতে থাকা ব্রহ্মাস্ত্র হল আয়ুষ এবং কুসুমের বিয়ের ভিডিও। যদিও কনেপক্ষ এই ভিডিও দেখে ভুলবশত এটিকে মডেলিং শ্যুট বলে মনে করেছিল, কিন্তু দেবলীনা এই সুযোগটি গ্রহণ করতে রাজি নন। তিনি সরাসরি প্রমাণ হিসেবে কুসুমের শ্যুট ভিডিওটি ইন্দ্রাণীকে দেখানোর পরিকল্পনা করছেন। এটি নিশ্চিত করে যে দেবলীনার ষড়যন্ত্র কেবল অপমান করেই থামবে না, বরং এটি চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত। এই পদক্ষেপের উদ্দেশ্য কেবল সত্য ফাঁস করা নয়, বরং এমন এক নাটকীয় পরিস্থিতি সৃষ্টি করা যাতে ইন্দ্রাণী ক্রোধে উন্মত্ত হয়ে কুসুমকে বাড়ি থেকে বিতাড়িত করতে বাধ্য হন। চরিত্র ও নাটকের বিশ্লেষণ, দ্বিধা, কৌশল এবং শ্রেণীগত কাঠামো। গাঙ্গুলি বাড়ির এই মহাসংঘাতের মূলে রয়েছে প্রতিটি চরিত্রের নিজস্ব দুর্বলতা এবং শ্রেণীগত প্রত্যাশা। আয়ুষের দ্বিধা, কর্তব্য বনাম প্রেম। আয়ুষের চরিত্রটি বর্তমানে চরম দ্বিধার শিকার। একদিকে তার মা ইন্দ্রাণীর স্বপ্ন, পছন্দের মেয়ের সঙ্গে তার বিবাহ, যা পূরণ করার তীব্র আকাঙ্ক্ষা তার রয়েছে। অন্যদিকে কুসুমের প্রতি গভীর ভালোবাসা এবং তাদের গোপন দাম্পত্যের দায়বদ্ধতা। এই দুইয়ের মাঝে আয়ুষ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সঠিক সময় হলে তিনি সবটা খুলে বলবেন, কিন্তু এই সঠিক সময়ের অপেক্ষাই তার নিষ্ক্রিয়তা হিসেবে কাজ করেছে, যা কাকিমাকে ষড়যন্ত্র করার এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ দিয়েছে। আয়ুষ যতক্ষণ পর্যন্ত গাঙ্গুলি বাড়ির সুরক্ষায় ছিলেন, ততক্ষণ তিনি সামাজিক প্রত্যাশা এবং মায়ের স্নেহ শাসনের শিকার। তবে এই নিষ্ক্রিয়তার চেন ভাঙার জন্যে একটি চরম আঘাতের প্রয়োজন ছিল। কুসুমের ওপর নেমে আসা চূড়ান্ত অপমান, অর্থাৎ কনে পক্ষের সামনে তাকে চা পরিবেশক হিসেবে ব্যবহার করা এবং কুসুমের বাবাকে ড্রাইভারের পরিচয়ের জন্য মারধর, এই ঘটনাগুলি আয়ুষকে মানসিক ধাক্কা দেবে। এই অপমান এবং বাড়ি থেকে বহিষ্কারের হুমকি শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। এই সিদ্ধান্ত কেবল প্রেমের জয় নয়, এটি সামাজিক কাঠামোর বিরুদ্ধে তার ব্যক্তিগত বিদ্রোহ। আয়ুষকে বাড়ি ছেড়ে কুসুমের হাত ধরে বেরিয়ে যেতে হবে। কুসুমের ধৈর্য এবং নীরব সংগ্রাম। শ্রেণী বৈষম্যের শিকার। কুসুম ধারাবাহিকভাবে মানসিক অত্যাচারের শিকার হচ্ছেন। তাকে কাজের মেয়ে হিসেবেই চিহ্নিত করা হয়েছে। কনে পক্ষের সামনে তাকে শুধুমাত্র চা পরিবেশন করতে বাধ্য করা হয়, যা তার আত্মসম্মানের উপর চরম আঘাত হানে। তার বাবা, যিনি গাঙ্গুলি বাড়ির ড্রাইভার, তার পরিচয়ের জন্য তিনি এবং কুসুমের ছোট ভাই লাঞ্ছিত হয়েছেন। ইন্দ্রাণীর অবস্থান এই মানসিক অত্যাচারের জ্বালানি হিসেবে কাজ করে। ইন্দ্রাণী স্পষ্টভাবেই কুসুমকে বাড়ির কর্মচারী মনে করেন এবং আয়ুষ কুসুমকে সাহায্য করলে তিনি বিরক্ত হন। ইন্দ্রাণী কুসুমকে কোনোভাবেই তার পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে রাজি নন। কাকিমা তার ব্ল্যাকমেলের মাধ্যমে এই শ্রেণী বৈষম্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন, যার লক্ষ্য কেবল বিয়ে ফাঁস করা নয়, বরং কুসুমের আত্মমর্যাদাকে চূর্ণ করা। এই মানসিক অত্যাচার সিরিয়ালের মেলোড্রামাকে বাড়িয়ে তুলবে, দর্শকদের চূড়ান্ত সংঘাতের জন্য প্রস্তুত করবে এবং নায়িকার প্রতি সহানুভূতি তৈরি করবে। ভিডিও ফাঁস এবং মডেলিংয়ের ভুল ব্যাখ্যা। কনে পক্ষ গাঙ্গুলি বাড়িতে এসেছিল এবং তারা আয়ুষ এবং কুসুমের বিয়ের ভিডিও দেখেও ভেবেছিল আয়ুষ মডেলিং করেন।
এটি একটি সাময়িক রক্ষা কবচ ছিল যা সত্য উদ্ঘাটনকে কিছুটা বিলম্বিত করেছে সিরিয়ালের এই কৌশলটি নাটকীয়তা বাড়ানোর জন্য ব্যবহৃত হয় যেখানে সত্য হাতের কাছে এসেও ধরা দেয় না তবে কনেপক্ষ চলে যাওয়ার পরই পরিস্থিতি পাল্টাবে কাকিমা যখন ইন্দ্রাণীকে ভিডিও দেখাবেন তখন কেবল ভিডিওই নয় তার সঙ্গে অন্যান্য প্রমাণের সমন্বয় ঘটানো হবে কনেপক্ষ চলে যাওয়ায় মডেলিংয়ের ব্যাখ্যাটি আর ধোপে টিকবে না দেবলীনা নিশ্চিত করবেন যেন ইন্দ্রাণী আর কোনো ভুল না করেন ঠিক এই সময় কুসুমের ছোট ভাই খেলার ছলে আয়ুষ এবং কুসুমের বিয়ের কথা ফাঁস করার ঘটনাটিকেও কাকিমা চক্রান্ত হিসেবে পেশ করবেন যা সত্যকে পুরোপুরি উন্মোচিত করবে